আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব চার্জ সংরক্ষণ নীতি বলতে কি বুঝো এই সম্পর্কে। সো দেখুন, এখানে আমি লিখে রেখেছি চার্জের সংরক্ষণ নীতি। জগতে মোট চার্জের পরিমাণ সর্বদা একই থাকে। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে এই যে একটি চার্জ আঁকবো, এটি হচ্ছে ধনাত্মক চার্জ, এটি হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট চার্জ, এবং এই পাশে আরেকটি আঁকবো, এটি হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট চার্জ। অর্থাৎ এখানে কি বলেছে দেখুন, এখানে বলেছে জগতে মোট চার্জের পরিমাণ সর্বদা একই থাকে। অর্থাৎ এই চার্জের পরিমাণও একই থাকবে, এই চার্জের পরিমাণও একই থাকবে, বাট এই দুইটা মোট হইতে হবে, কারণ এখানে বলা হয়েছে জগতে মোট চার্জের পরিমাণ সর্বদা একই থাকে। এরপরে দেখুন, এরপরের লাইনটা বলা হয়েছে চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না। অর্থাৎ এই যে ধনাত্মক আধান বিশিষ্ট যে চার্জ এবং ঋণাত্মক আধান বিশিষ্ট যে চার্জ, এই চার্জগুলোকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো ভৌত প্রক্রিয়ায় চার্জ এক বস্তু হতে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে মাত্র। অর্থাৎ এখানে দেখুন এই যে কি পয়েন্ট, এই ভৌত প্রক্রিয়ায় কিন্তু চার্জ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারবে। তারপরে দেখুন, দুটি বস্তুকে ঘর্ষণ করলে প্রথম বস্তুটিতে ধনাত্মক চার্জ ও দ্বিতীয় বস্তুটিতে ঋণাত্মক চার্জের ঘাটতি দেখা যায়। দেখুন, এই যে ধনাত্মক আধান বিশিষ্ট একটি চার্জ এবং এই যে ঋণাত্মক আধান বিশিষ্ট একটি চার্জ, আর এই দুটি হচ্ছে চার্জিত বস্তু। আর এই দুটি চার্জিত বস্তুকে যখন ঘর্ষণ করা হবে তখন কি হবে বলুন তো? এই দুটি চার্জিত বস্তুকে যখন ঘর্ষণ করা হবে তখন প্রথম বস্তুটিতে, ধরুন এটি হচ্ছে প্রথম বস্তু আর এটি হচ্ছে দ্বিতীয় বস্তু। সো প্রথম বস্তুটিতে কি দেখা যাবে? প্রথম বস্তুটিতে দেখা যাবে ধনাত্মক চার্জের ঘাটতি এবং দ্বিতীয় বস্তুটিতে দেখা যাবে ঋণাত্মক চার্জের ঘাটতি। এখানে কিন্তু তাই বলা হয়েছে, দেখুন, দুটি বস্তুকে ঘর্ষণ করলে প্রথম বস্তুটিতে ধনাত্মক চার্জ ও দ্বিতীয় বস্তুটিতে ঋণাত্মক চার্জের ঘাটতি দেখা যায়। অর্থাৎ এই দুটি বস্তুকে যখন ঘর্ষণ করা হবে, মানে দুটি বস্তুকে যখন একসাথে ঘর্ষণ করানো হবে তখন প্রথম বস্তুটিতে ধনাত্মক চার্জের ঘাটতি দেখা যাবে এবং এই দ্বিতীয় বস্তুটিতে ঋণাত্মক চার্জের ঘাটতি দেখা যাবে। সো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এরপরে দেখুন, মোট চার্জের পরিমাণ একই থাকে। অর্থাৎ এই চার্জের যে মোট একটা পরিমাণ, সেই পরিমাণটা সর্বদা একই থাকবে, ওই পরিমাণ কখনো চেঞ্জ হবে না। এরপরে লেখা হয়েছে ইহাই চার্জের সংরক্ষণ নীতি। সো এটি ছিল চার্জের সংরক্ষণ নীতি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চার্জ সংরক্ষণ নীতি বলতে কি বোঝায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।